হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। কি করছো রোদ্রে বসে? রৌদ্রে বসে আছি। আজকে বুধবার, ওই সকাল 11টার মতো বাজে। এখন একটু আগে রৌদ্রে বেরিয়েছে, আর সকাল থেকে কি কুয়াশা। এই দুদিন বেশ ভালো ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। চাদর এখনো গায়ে থেকে খুলিনি, ঠান্ডা পড়ছে, হাওয়াও দিচ্ছে। তবে আজকের হাওয়াটা কম আছে, এদিক থেকে হাওয়া আসে, হাওয়াটা আজকে অনেক কম আছে। জল নিয়ে বসেছি, দিনে 4 লিটার করে জল খাওয়ার কথা, তবে খাওয়ার চেষ্টা করি। সকাল থেকে ওই 8টা পর্যন্ত 2 লিটার খাওয়ার চেষ্টা করি, আর রাত্রিবেলা খাওয়ার চেষ্টা করি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে ওই প্রতিদিন যা খাওয়া হয় সেটাই খেয়েছি। আর রান্না হয়ে গেছে। রান্না বলতে শুধু ভাত হয়েছে, এবারে তরকারি রান্না করব। তেমন কিছু আজকে রান্না করব না। রান্না বসিয়ে দিয়েছি, মাছে দিয়েছি লবণ হলুদ, মাছ দিয়ে আলুর ঝোল হবে আর বেগুন ভাজা, দুটো তরকারি। আর রাত্রেবেলার তরকারি আর লঙ্কা কেটে নিয়েছি। আজকের দুপুরবেলা বেগুন ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল, দুটো তরকারি হবে। রাত্রেবেলার তরকারি আছে, ওটা একটু গরম করে নেব। ওলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, সেটা আছে, ওটাই গরম গরম হয়ে গেছে, বেশ ভালোভাবে ধোঁয়া উঠছে। এবারে মাছগুলি দিয়ে দেবো। মাছ ভাজার আগে বেগুন ভেজে নেব, তারপরে মাছ ভাজা করব। আর এতটা ঠান্ডা লেগেছে, এখনও গায়ের থেকে চাদর খোলেনি। তেল দিয়ে ধোঁয়া উঠছে, এবারে বেগুনগুলো দিয়ে দিই। বেগুন দিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজা করব। এটা রাত্রেবেলার তরকারি। এখানে আছে ওলকপি আলু শিম বেগুন দিয়ে একসঙ্গে নিরামিষ একটা তরকারি। এটা একটু থেকে গেছিলো, গরম করব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলু ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজলাম, এবারে তরকারি রান্না করব। হ্যাঁ হয়ে গেছে। কাঁচা লঙ্কার তরকারি, একটু সাদা সাদা হয়েছে। জল ঢেলে দেবো, ঢাকা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হোক। একদম ঝোল কমে গেছে, অনেকটা কমে গেছে, মাছগুলো ফুটাতে পারলাম না। থাক, একটু কষা কষা থাক। জিরের গুঁড়ো কিছু নেই, শুধু লবণ তেল ঝাল আর কিছু না। আর লঙ্কায় একটু চিনি দিই, বুঝলে। সামান্য একটু চিনি দিয়ে তরকারি লাভিয়ে নিলাম। চিনি না দিলেও হয়, তবে আমি একটু দিলাম। মাছের তরকারি হয়ে গেছে, আলু দিয়ে মাছের ঝোল, একটু কষা কষা হয়েছে, ঝোল একদম কমে গেছে। একটু বাইরে গেছিলাম আর ঝোল কমে গেছে, পরে এক্সট্রা জলও দিইনি। এবারে রাত্রেবেলা তরকারিটা গরম করব। ফ্রিজে ছিল তরকারিটা, না রাখলেও চলবে, যা ঠান্ডা পড়ছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে রাখলেও কোনো অসুবিধা হতো না। না, আবার যদি নষ্ট হয়ে যেত? নষ্ট হতো। দিন কেমন ঠান্ডা পড়ছে বলো তো। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বরফের মতন। হ্যাঁ, একদিন কমেছিল, ভেবেছিলাম হয়তো ঠান্ডা কমবে, ঠান্ডা কমার কোনো চিন্তা নেই। গঙ্গাসাগর চান হবে, তারপর ঠান্ডা কমবে। গঙ্গাসাগরে যারা চান করছে তারাই কি করছে ভাবো একবার। ঠান্ডায় কাঁপছে। আমার জেঠু জেঠিরা তো যাবে বলছে। গেলে বুঝতে পারবে। হ্যাঁ, আর আগের বছর যাবে বলছিল, কিন্তু যাই যেতে পারি, বছরে যাবে। আমার ফোন আসছে না। শঙ্কর মাছটাকে নিয়েছি, 10 কেজি ছিল, তা কেটে দেবে না মোটে, আমি জোর করে নিয়ে চলে এসেছি। ওরা রেখেছিল বাড়িতে খাওয়ার জন্য, তা আমাকে বলছে হবে না, আমি তাহলে গোটা আমার দাও, তাও এরকম বলছে, বলছে গোটাও দেবে না আমাকে। আমি তো তুমি আমার দেবে কি তাই বলো, আমি যতক্ষণ না কেটে দিই ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওখানে। কেটে দেওয়ার পরে তারপর নিয়ে এসেছি আমি। রান্না করে না পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে না, আর তেল টেল চিটকায় তো দেখতে বাজে লাগে। এবার স্নান করবো কি করে সেটাই ভাবছিল। জল নিয়ে আসবো, সাবমার্শাল থেকে জলটা গরম আছে। ড্যামের জল প্রচুর। ফুলকপি
দুপুরের তরকারি গরম হয়ে গেছে। ওলকপি, আলু, শিম একসঙ্গে তরকারি করেছিলাম নিরামিষ। এতে বড়ি দিলে একটু ভালো লাগতো, তবে বড়ি নেই। এ মাসের পরে বড়ি দেবে। কি নিয়ম আছে নাকি এ মাসে বড়ি দিতে নেই। আর এই মাছের ঝোল, কি মাছ? কি জানি আমি নাম জানি না তো। শঙ্কর মাছ। শঙ্কর মাছের ঝোল খেতে শঙ্কর মাছ, বেশ, অনেকে শঙ্কর মাছ বলে, অনেকে চাগুল মাছও বলে। ওই এর অনেক নাম আছে গো, যে যেমন নামে ডাকে। খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেকে খায় না কিন্তু এই মাছ। এই মাছটা কেটে নেওয়া হয়েছে 10 কেজি ওজনের মাছ ছিল। আর এই যে একটু লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেজেছি। কাঁচা লঙ্কা ভাজা খেতে বেশ ভালো লাগে। তুমি যেটা নিয়ে আসতে বলছি সেটা পাইনি, এইটা ভালো লেগেছে, এটা নিয়ে এসেছি। দেখো তোমার পছন্দ হয়েছে কি, দেখো। পছন্দ তো হয়েছে, ডাক্তারের কাছে যাবো সেই জন্যই আনতে বলেছিলাম। এগুলো কি বলো তো, ওটা দূরে দূরে যাওয়ার জন্য ঠিক আছে। দূরে না, ভালো হয়েছে, খারাপ হয়নি। ভালো তো, এটা বললো এটা ভালো জ্যাকেট, বুঝতে পারলে। ওটা লেডিস ও জেন্টস দুজনেই পরতে পারবে। না আমি বলছিলাম কি বলো তো, যেগুলো সেই হ্যাঁ, তো তুমি যেটা বলছো সেটা পাইনি, আমি অনেক খুঁজেছি, পাইনি এটা। গায়ে দাও দেখি, না এখন আমি লাইটে দেবো না। দাও না। আর এটা কিনে এসছো এটা খেজুর, খেজুর। অন্য খেজুর নিয়ে এসছো কেন? ওটা পাইনি, এটা ভালো বলে এটা নিয়ে এসেছি। এই খেজুরটা ভালো খেজুর। ভালো বলছো? হুম, ভালো খেজুর। দেখো খেয়ে দেখো কি হয়। খেয়ে দেখো না, অসুবিধা কি আছে, খেয়ে দেখো। খুলতে গিয়ে বেঁকে গেছে, দেখেছো? কুটো তো সব রকম কুটো থাকে না, ভালো কুটো। তো এই শুধু একটা জ্যাকেট নিয়ে এসছো? হ্যাঁ, একটা জ্যাকেট। আর যাবো যেদিন যাবো, তুমি আর আমি যাবো যেদিন, ওই দিন গিয়ে এল দে। সাইজ? এল সাইজ। ওরা দেখে দিয়েছে না তুমি নিয়েছো? এটা আমি দেখে নিয়েছি, অন্য একটা দিচ্ছিল, আমি নিইনি ওটা। ও, সেটা আমার পছন্দ হয়নি বলে নিইনি। তা ভালো হয়েছে। মাছ থালা থেকে জল আনতে গেছে। আমাদের উপরের ড্রামের জল প্রচণ্ড ঠান্ডা, স্নান করা যায় না। সেই জন্য ওই মাছথাল থেকে জল আনা হয় 2 ড্রাম করে, দুজনের চানের জন্য। জলটা বেশ গরম, ঠান্ডার সময় গরম আর গরমের সময় ঠান্ডা। এরকম গরম নেই কি বলছো? বসে গেছি, স্নান করে এসে খাওয়া দাওয়ায় বসে গেছি। এটা হচ্ছে মাছ আর আলু কষা, একটু ঝাল ঝাল হয়েছে। নদীর মাছ আর সমুদ্রের মাছ একটু ঝাল ঝাল না হলে খেতে ঠিক ভালো লাগে না। বেগুন ভাজা, পাশে আছে লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে খাওয়া হচ্ছে রাতের তরকারি দিয়ে। বেগুন ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। তারপরে খাওয়া হচ্ছে মাছের ঝোল। শুকনো লঙ্কা বাটা দিয়ে তরকারি রান্না করলে একটু লাল লাল হয়, তবে কাঁচা লঙ্কার তরকারি একটু সাদা হলে কি হবে, খেতে ভালো লাগে। যা ছাড়ি দেবো সব জন্য খেতে হবে, না খালি বুঝতে পারবে তুমি। সব খেয়ে কমপ্লিট করবে, যা ছাড়ি দিচ্ছে। আমি যদি থাকবো না বলে তুমি খাবে না, এটা হবে না। এই যে ফল ছাড়াতে বসে গেছে, এক্ষুনি চলে যাবে ডিউটিতে। তুমি বলো, আমি বলছি চলো, একটা জিনিস বাদ দেবে না। তুমি কিছুটা নিয়ে যাও, কালকে বললাম পেয়ারাটা কেটে দিয়ে যাও, কাটলে না হলুদ হয়ে গেছে। আর পাকা পেয়ারা খেতে ভালোও লাগে না গো। তুমি তো চিবি চিবি ফেলে দেবে, তুমি রসটা খাও। ফল ছাড়ানো রেডি, পেয়ারা আর আছে আপেল আর আছে বেদানা, বেদানার কথা ভুলে যাচ্ছিলাম। এবার এগুলো বসে বসে খাবো, ফল খাবো বসে বসে। আর ও চলে যাচ্ছে ডিউটিতে, ড্রেস করছে। 3টে বেজে গেছে। ফোনটা নিয়েছি নতুন, 1 মাস হচ্ছে, ক্যামেরা একদম বাজে। দুর্গাপুজোর সময় লঞ্চ করেছে মনে হয় ফোনটা। একটা ফোন ছিল রেডমি 9 না 10 ছিল গো, রেডমি 9 ছিল, ওটা এক্সচেঞ্জ করে ফোনটা নিয়েছি। কিছু টাকা দিতে হয়েছে, তবে ফোনটার ক্যামেরা একদম ভালো না। তো চলুন, আজকের ভিডিওটি ফল খেতে খেতে শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।